সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বৃষ্টি কুকিং হাউসে আপনাদের সকলকে স্বাগতম আমার আজকের এই গরুর মাংসের কোয়াব রেসিপিটি দেখার জন্য। আপনারা এই কোয়াবটা একবার তৈরি করে প্রায় কয়েক মাসের মতো ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন খেতে ইচ্ছা করবে শুধু বের করে একটু তেলে ভেজে খেলেই হয়ে যাবে। আমার কাছে এই কোয়াবটা খেতে অনেক ভালো লাগে, তাই আমি প্রতি বছর কুরবানির সময় বেশি করে মাংস দিয়ে এই কোয়াবটা তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রাখি। যখন খেতে মন চায় তখন তেলে ভেজে এটা খেয়ে নিই। তাহলে চলুন বেশি কথা না বলে আমরা মূল রেসিপিতে চলে যাই। আজকে আমি কোয়াব রান্না করার জন্য 6 থেকে 7 কেজির মতো গরুর মাংস নিয়েছি। গরুর মাংসের পিসগুলো বড় বড় হতে হবে, তাহলে কোয়াবটা খেতে বেশি ভালো লাগে। আমি মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা বড় হাঁড়িতে নিয়েছি। এখন এখানে দিয়ে দিতে হবে আমাদের মশলা। এখন এখানে আমি দিয়ে দিব 3 টেবিল চামচের মতো আদা ও রসুনের পেস্ট। এখানে আদা ও রসুন একসাথে মিক্স করা আছে, আপনারা চাইলে আলাদা আলাদাও ব্যবহার করতে পারেন। আদা ও রসুনের পেস্ট দেওয়া হয়ে গেলে এখন এখানে দিয়ে দিব হাফ টেবিল চামচ জিরা গুঁড়া, আর দিয়ে দিব হলুদ ও মরিচের গুঁড়া। এখানে 2 টেবিল চামচের মতো হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এখানে হলুদ ও মরিচের গুঁড়া একসাথে মিক্স করা আছে। হলুদ ও মরিচের গুঁড়া দেওয়া হয়ে গেলে এখানে আবারও দিয়ে দিব হাফ টেবিল চামচ শাহি গরুর মাংসের মশলা। এবার দিয়ে দিব হাফ চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, আপনারা চাইলে কালোটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। লবণটা আমি প্রথম পর্যায়ে কম দিচ্ছি, পরে লাগলে আমি ব্যবহার করব। সবগুলো যখন উপকরণ দিয়ে দেওয়া হয়ে যাবে তখন হাতের সাহায্যে মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই কাজটা একটু সময় নিয়ে ধৈর্য সহকারে করতে হবে। খুব ভালোভাবে মশলাটাকে মাংসের গায়ে গায়ে মেখে নিতে হবে। মশলার সাথে মাংসটা যখন খুব ভালোভাবে মাখানো হয়ে যাবে তখন এটা ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো রেস্টে রেখে দিতে হবে। ফিরে আসলাম 15 মিনিট পরে। এখন আমি চুলার আঁচটা জ্বালিয়ে এটা রান্না করতে শুরু করব। এ পর্যায়ে মাংসটাকে খুব ভালোভাবে আমাদের নেড়ে দিতে হবে। খুব ভালোভাবে মাংসটাকে এপিট ওপিট করে নেড়ে ঢেকে দিতে হবে। এ পর্যায়ে আমি মাংসের মধ্যে 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। আপনারা যতটুকু পরিমাণ মাংস ব্যবহার করবেন এবং সেটা সেদ্ধ হতে যতটা পানি লাগবে সে আন্দাজ করে পানিটা দিয়ে দিবেন। যখন খুব ভালোভাবে পলক চলে এসেছে তখন আবারও একটু নেড়ে নিচ্ছি। এভাবে করে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে ভালোভাবে নেড়ে দিতে হবে। এভাবে করে আমাদের মাংসটাকে একদম ভালোভাবে সেদ্ধ করতে হবে এবং পানিটাকে শুকিয়ে নিতে হবে। আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব। আর আপনারা একবার হলেও এভাবে করে বাসায় ট্রাই করে দেখবেন এবং আপনাদের কোয়াবটা কেমন হয়েছে সেটাও আমাদের জানাবেন। এ পর্যায়ে মাংসের পানিটা অনেকটাই টেনে এসেছে, আমি একদম শুকিয়ে নেব যাতে মশলাটা মাংসের গায়ে গায়ে লেগে থাকে। এ পর্যায়ে এখন আর ঢাকনা দেব না, কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, তা না হলে নিচে মশলাটা লেগে যাবে। দেখতেই পাচ্ছেন আমাদের পানিটা একদম শুকিয়ে এসেছে আর মশলাটা একদম মাংসের গায়ে গায়ে লেগে এসেছে। আর আমি এখানে এক্সট্রা কোনো তেল, পেঁয়াজ এবং কাঁচামরিচ ব্যবহার করিনি, মাংসের গায়ে থেকেই তেলটা উঠে এসেছে। মাংসটা ঠান্ডা হওয়ার পর আমি এগুলো ফ্রোজেন করে রেখেছিলাম, সেখান থেকেই আমি কয়েক টুকরা বের করে নিয়েছি। যখন বরফটা কেটে যাবে তখন এটা আমি ভেজে নেব। আপনারাও একবার বেশি করে এভাবে তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন। যখন আপনাদের খেতে মন চাইবে বের করে ভেজে নিলেই হবে। আমি একটা কড়াইয়ের মধ্যে ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিলাম। ট্রেডিশনালি এই কোয়াবটা ভাজা হয় মাংসের চর্বি দিয়ে, কিন্তু এখন আমরা সকলেই স্বাস্থ্য সচেতন, সে কারণে আমরা ফ্রেশ তেলটাই ব্যবহার করব। আমি সবগুলো মাংসের টুকরো এখানে দিয়ে দিচ্ছি। এখন এই মাংসগুলোকে এপিট ওপিট করে খুব ভালোভাবে আমাদের ভেজে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম লোতে রাখতে হবে, তা না হলে মাংসটা খুব জলদি করেই উপরে পোড়া লেগে যাবে। কিছুক্ষণ ভাজার পরেই দেখবেন আমাদের কোয়াবের কাঙ্ক্ষিত কালারটা চলে এসেছে। যখন আমাদের কোয়াবগুলো ভাজা হয়ে যাবে তখন এগুলো আমরা নামিয়ে পরিবেশন করব। আমাদের ভাজা অলরেডি শেষ। দেখুন কোয়াবগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। আশা করি আমার আজকের এই কোয়াবের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আজ তাহলে এ পর্যন্তই। পরবর্তী আবারও কোনো সহজ ও মজাদার রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।